নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই কুশলে আছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রাণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তার সঙ্গে আপনারাও নানা সমস্যায় এক্সট্রা অতিষ্ঠ হচ্ছে। এরকম কিছু চিঠি আমার কাছে সম্প্রতি এসছে। বিষয়টি খুবই ভাবার বিষয়, চিন্তার বিষয়, যে এমনিতেই মানুষ গরমে এত কষ্ট পাচ্ছে, গ্রীষ্মে এত কষ্ট পাচ্ছে, এখন প্রচণ্ড রোদ্দুরের তাপ, এই তাপে দাবদাহে আপনারা খুবই কষ্ট পাচ্ছেন, সঙ্গে আমিও কষ্ট পাচ্ছি। তার সঙ্গে যদি আবার সমস্যার দাবদাহ যোগ হয় তাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয়, এটা স্থির নিশ্চিত। তা আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে প্রতিদিন প্রতি সময় কামনা করি ঠাকুরের কাছে যাতে আপনাদের সমস্যার কিছুটা লাঘব করতে পারি, তাহলে আমার এই প্রচেষ্টা, এই সেবামূলক প্রচেষ্টা সার্থক হবে। আপনারা ভালো থাকুন, সবসময় মনের থেকেই কামনা করি। তপতি মান্না আসানসোল থেকে লিখছেন, শান্তনুদা, আমার স্বামী ইদানিং খুব নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং একটি অবৈধ প্রেমের খপ্পরে পড়েছে বলে আমার মনে হয়। অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে বলেই আমার মনে হচ্ছে। প্লিজ আমাকে এই বিষয়টি একটি সুন্দর টোটকা দিন, ভালো টোটকা দিন, যাতে আমি এটিকে ওভারকাম করতে পারি। নিশ্চয়ই দেব। আমি বুঝতে পারছি আপনার সমস্যা অত্যন্ত গুরুতর একটি সমস্যা। নেশা করা স্বামী আর অন্য মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়া স্বামীকে নিয়ে আর যাই হোক সংসারে বসবাস করা যায় না। তো যাই হোক, আমি এই ব্যাপারটাতে অনেকদিন ধরেই টোটকা বলবো ভাবছিলাম। তা আপনি চিঠি দিয়েছেন, আপনার চিঠি আমাকে এই টোটকাটি দেওয়ার ব্যাপারে উস্কে দিয়েছে। আপনার মতো আমাদের বাংলার ঘরে ঘরে বহু অভাগা মা বোনেরা আছেন যারা এই সমস্যায় সত্যিই বিব্রত, সত্যি এই সমস্যায় তারা মারাত্মক কষ্ট পান। তা আজকে আমি এই টোটকাটি অতি অবশ্য বলবো। বলার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমার দুটো সুন্দর আন্তর্জাতিক ব্লগ আছে, ইন্টারন্যাশনাল ব্লগ আছে। ইংরেজিতে ব্লগটি হচ্ছে www.tantrasage.net, TANTRASAGE, tantrasage.net, net। এবং বাংলায় ও হিন্দিতে একটি অনবদ্য ব্লগ, আন্তর্জাতিক ব্লগ আছে, যেগুলি দুটি ব্লগই গুগল দ্বারা স্বীকৃত এবং অভিনন্দিত। অ্যাস্ট্রোপ্রফেট, www.astroprophet, ASTROPROPHET, অ্যাস্ট্রোপ্রফেট, ASTROPROPHET, astroprophet.net, net। এই দুটি ব্লগে আমি প্রতিদিনই তন্ত্র মন্ত্র শেখাই, জ্যোতিষ শেখাই, বিনা পয়সায়, বিনামূল্যে। এবং এটিকে মানুষের জন্য এই দুটো ব্লগ কিন্তু উৎসর্গীকৃত, মানুষের সেবার জন্য উৎসর্গীকৃত, নন প্রফিটেবল ব্লগ হিসাবে আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত এবং গুগল দ্বারা স্বীকৃত। আপনারা অতি অবশ্যই যাদের মনে করবেন, যারা যে একটু পড়বো, একটু জানবো, একটু শিখবো, একটু ভাববো, তারা আমার এই ব্লগ দুটিকে পড়বেন
পড়ে মূল্যবান কমেন্ট দেবেন এবং আপনাদের যা যা দেখার সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে জানবেন বা দেখবেন। কারণ ভিডিওতে সব বলা সম্ভব হয় না, লিখিত আকারে আপনারা কিন্তু ব্লগে পাবেনই। অতি অবশ্যই দেখবেন এবং আমার এই ভিডিওর নিচে শো মোর অপশন বলে একটা অপশন আছে, শো মোর। সেই শো মোর অপশনে আমি ব্লগের লিঙ্কগুলোকে শেয়ার করি। শো মোর অপশনে আমি আমার ব্লগের লিঙ্কগুলোকে শেয়ার করি। সেই লিঙ্কগুলো ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ব্লগে পৌঁছে যাবেন এবং ব্লগ দুটো দেখতে পারবেন, পড়তে পারবেন। অতি অবশ্যই ব্লগ দুটি পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা আপনাদের সমস্যার থেকে ছুটকারা পেয়ে যাবেন। যাই হোক, যে প্রসঙ্গে আমি এই ভিডিওটির অবতারণা করছি, প্রসঙ্গটি হচ্ছে স্বামী যদি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে কি টোটকা করতে হবে সেটি আমি আপনাদের বলছি। আপনারা ভালো চন্দন কিনে আনবেন, সাদা চন্দন, শ্বেত চন্দন। সেই শ্বেত চন্দন জানবেন, শ্বেত চন্দন মোটামুটি এখন বাজারে 5 থেকে 6,000 টাকা কিলোগ্রাম হিসাবে বিক্রি হয়। তবে শ্বেত চন্দন চেনাটা খুব কষ্টের এবং খুব দুঃসহ, কারণ শ্বেত চন্দন প্রচুর এরকম আছে অন্য কাঠ শ্বেত চন্দন বলে বিক্রি হয়। যদি সেরকম হয় তাহলে কিন্তু সেই টোটকাটি কোনো কাজই করবে না। মূল চন্দন যেটা, সেই চন্দনেই কিন্তু এই টোটকাটির কাজ হবে। চন্দন একটি কিনে আনবেন, 50 গ্রাম ওজনের একটি চন্দন কিনে আনবেন বা 30 গ্রাম ওজনের একটি চন্দন কিনে আনবেন টুকরো। ভালো চন্দন আটা রাখবেন, চন্দন পাটা একটা ভালো কিনে নেবেন, বা যদি বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো হয়। স্বামী যখন কাজ থেকে বাড়িতে ফেরেন, ফিরে খাওয়া দাওয়া করেন, নেশা করেন, তারপরে ভাত টাত খাওয়ার পরে বা রুটি খাওয়ার পরে যখন তিনি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েন, তখন এই টোটকাটি করবেন। বা সকালবেলা স্বামী ঘুম থেকে ওঠার অনেক আগেই টোটকাটি করে সেরে রাখবেন। ওই চন্দন পাটায় একটুখানি ডলে নিয়ে, ঘষে নিয়ে যে পেস্ট বেরোবে, পাতলা অল্প পেস্ট বেরোবে, স্বামী যে জামা পরেন, যে জামা পরে স্বামী বেরোবেন বাইরে, সেই স্বামীর জামার কলারের নিচে, কলার দেখবেন এটা জামা, কলারটা এরকম ভাঁজ হয়ে থাকে পিছনে, আমাদের পিছনে কলারটা এরকম ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজটা যদি একটু তুলে দেন, এখানে পরপর 7টি ফোঁটা এমন ভাবে লাগাবেন যাতে চট করে নজরে না পড়ে। জামার কলারটি তুলে 7টি চন্দনের ফোঁটা পরপর লাগাবেন যাতে ব্যাপারটা নজরে না পড়ে, বিশেষত স্বামীর নজরে যেন কোনোভাবেই না পড়ে। তারপর আবার জামাটি আপনারা ঝুলিয়ে রেখে দেবেন। স্বামী যখন কাজে বেরোবেন ওই জামা পরে বেরিয়ে চলে যাবেন। তার পরের দিন আবার যে জামাটি পরবেন, বা যদি ওই একই জামা পরেন, আগের চন্দনের রেশটি মুছে দিয়ে আবার ফ্রেশ 7টি চন্দনের ফোঁটা স্বামীর ঘুম থেকে ওঠার আগে বা স্বামী ঘুমিয়ে পড়ার পরে অতি অবশ্য 7টি ফোঁটা লাগিয়ে দেবেন মনে করে, আবার জামাটি ঝুলিয়ে রেখে দেবেন। স্বামী ওই জামা পরে বেরিয়ে যাবে। এরম করে 3 মাস যদি কন্টিনিউ আপনারা এই টোটকাটি করতে পারেন, তাহলে যত শক্তিশালী ভাবেই স্বামী অবৈধ প্রেম করুক না কেন, অন্য মেয়ের সঙ্গে জড়িত হয়ে পড়ুক না কেন, বা অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত বা সম্পর্কে লিপ্ত হন না কেন, তিনি সেই সম্পর্ক বিচ্ছেদ হবেই
100% গ্যারান্টি, বিচ্ছেদ হবেই, 100% গ্যারান্টি। যদিও আমি এই টোটকাটি কিন্তু সেবামূলক উদ্দেশ্যে ব্যবহার করছি, আমি কোনো পয়সার জন্য কাঙাল নই যে আমি আপনাদের পয়সা চাইবো, তা নয়। আপনারা ভালো থাকা, মানব সেবা করা এটা আমার ধর্ম, নিশ্চয়ই এটা আমার প্রফেশন, আমার এটা ডাল রুটি, কিন্তু সব সময় তা নয়। কিছুটা অংশ আমি সেবামূলক কাজ করি, যার জন্য আন্তর্জাতিক ব্লগে আমি তন্ত্রমন্ত্র বিনা পয়সায় শেখাই, জ্যোতিষ বিনা পয়সায় শেখাই, এবং আমার ইউটিউব ভিডিওতেও যে ভিডিওগুলি হবে পর যেগুলো হয়ে যাবে, তাতে আপনারা উপকৃত হবেন। যারা নতুন তন্ত্র শিখছেন তারাও উপকৃত হবেন, শিক্ষার্থীরাও উপকৃত হবেন। আমার প্রফেশনের যেসব বন্ধু বান্ধব আছেন, যেসব সহকর্মী আছেন, সবার সবকিছু জানা সম্ভব নয়। বিশাল এই জ্ঞান ভান্ডার, তন্ত্রশাস্ত্র অগাধ, সমুদ্রের থেকেও বড়, অগাধ। এর পারে দাঁড়িয়ে দু চারটে বালি দু চারজনের হাতে থাকে। আপনারা যদি কোনো টোটকা না জানতে পারেন, সেটি আমার থেকে যদি শেখেন, খুব আমি উপকৃত হব। আমি নিশ্চয়ই চাই আপনাদের সেবা করতে, আবার আপনাদের থেকেও আমি কিছু শিখবো, এভাবে আমি সমৃদ্ধ হব। এভাবেই তো চলে পৃথিবীটাই, তো সেরকম ভাবে চলা উচিত। যাই হোক, ওই 7টি চন্দনের ফোঁটা যেটি বললাম, কলারের নিচে আপনারা 7টি পরপর লাগিয়ে দেবেন, এমন ভাবে লাগাবেন যাতে কোনোদিন কোনোভাবেই স্বামীর নজরে ব্যাপারটি না পড়ে। 3 মাস কন্টিনিউ করবেন। যদি কোনো অবৈধ প্রেম থাকে 100% কেটে বেরিয়ে যাবে, স্বামীর নেশা আস্তে আস্তে কমতে থাকবেই। অতি অবশ্য টোটকাটি করে ফল পেলে লাইক দেবেন, সাবস্ক্রাইবার হবেন আমার ব্লগের, সাবস্ক্রাইবার হবেন আমার ইউটিউব চ্যানেলে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভুলেও আপনাদের থেকে আমি কি আশা করি, আপনারা একটু ভালো উপকার পান এবং আমার সাবস্ক্রাইবার হন, আমার এই ভিডিও সাবস্ক্রাইবার হন, এইটুকুনি আমার প্রত্যাশা। এবং ভালো কমেন্ট পাঠান, ঠিক ভাষায় কমেন্ট পাঠাবেন, উল্টো পাল্টা কিছু লিখবেন না দয়া করে। আমার এটা সেবামূলক কাজ, আমার এটা পয়সা ইনকামের কাজ নয়। যদি কলকাতা চেম্বারে আমি এক জায়গাতেই বসি, সিটি, দমদম সিটিতে বসি, আমার নিজের বাড়িতে, যদি আপনারা বুকিং করে দেখাতে চান, নিশ্চয়ই ফোন নাম্বার দেওয়া আছে শো মোর অপশনে, শো মোর অপশনের থেকে ফোন নাম্বার বের করে সেই ফোনে ফোন করে আপনারা বুকিং করবেন। এবং যারা দূরে থাকেন, যাদের আমার কাছে আসা সম্ভব নয়, তারা অতি অবশ্য আমার ব্লগে কমেন্ট পাঠাবেন। ভিডিওতে কমেন্ট পাঠালে আমি কমেন্ট অ্যাকসেপ্ট করি না, ভিডিওতে কমেন্ট পাঠালে আমি কমেন্ট সেরকম অ্যাকসেপ্ট করি না। আমি নিশ্চয়ই দেখি এবং তার উত্তরও দিই, কিন্তু আমি বিস্তারিত আপনাদের জানাই যে ভিডিওতে কমেন্ট পাঠান, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দিয়ে দেবো, কিন্তু সেই উত্তরটি অতি অবশ্যই আমি দেবো আমার ব্লগ দেখুন। ব্লগ দুটোতে ঢুকবেন, সাবস্ক্রাইব করবেন, ব্লগ দুটো পড়বেন ঠিক মতো, প্রত্যেকটা আর্টিকেল পড়ার চেষ্টা করবেন, যেটা আপনাদের প্রয়োজন সেই সব আর্টিকেলগুলো পড়বেন, এবং অতি অবশ্যই কমেন্ট পাঠাবেন, ব্লগে কমেন্ট লিখবেন, সঠিক ইংলিশে, সঠিক বাংলায়, সঠিক ইংরেজিতে কমেন্ট লিখবেন, এবং সাবস্ক্রাইব করবেনই, ব্লগে সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিন আপনাদের খুঁজতে হবে না। আর শো মোর অপশানে আমি কিন্তু ওই ব্লগের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি বিভিন্ন বিষয়ের উপরে। সব লিঙ্ক তো দেওয়া সম্ভব না, কিছু লিঙ্ক আমি তুলে আমি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, আপনারা সরাসরি ব্লগে পৌঁছে যাবেন, সরাসরি ব্লগে চলে যাবেন। যাই হোক, আরেকটি চিঠি এসছে বাংলাদেশ থেকে, লিখছেন মনসুর হাকিম। মনসুর হাকিম লিখছেন যে উনি একটি টোটকা, ওনার জামাই খুব কথা শোনে না, মেয়ের কথা না শোনাতে সংসারে দিনে দিনে অশান্তি বাড়ছে। তা মনসুর ভাই, আপনি বাংলাদেশের লোক, আমিও বাংলাদেশের লোক, আমার ফরিদপুর
ঢাকায় দু জায়গায় আমার বাড়ি আছে, বাড়ি ছিল আর কি। ঢাকা বিক্রমপুর, মুন্সিগঞ্জে আমাদের 8 পুরুষের তান্ত্রিক আমরা। তা যাই হোক, রামকৃষ্ণ মিশনে একটি বই আছে লেখক নন্দলাল ভট্টাচার্যের একটি বই আছে। সেই বইটির নাম হচ্ছে শ্রীনন্তু বিশ্বে বলে একটি বই, নন্দলাল ভট্টাচার্যের লেখা একটি বই আছে। সেই বইয়ে আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমাদের বংশ পরিচয় লেখা আছে। আমার ঠাকুরদাদা 7 ভাই ছিলেন। এক ভাই সম্মানীয় মাননীয় স্বামী কৈলাসানন্দ শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ মিশনের। উনি স্বামী শিবানন্দের থেকে দীক্ষিত হন, দেহ রেখেছেন এখন। যাই হোক, আমি সেই বংশের ছেলে। আমাদের 8 পুরুষ তান্ত্রিক, ওই আপনারা শ্রীনন্তু বিশ্বে বইটা পড়লে আপনারা জানতে পারবেন আমার বংশ পরিচয়। স্বামী কৈলাসানন্দ যেখানে লেখা আছে, তার জীবনী, তার কর্মময় জীবন, সেখানটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তা জানাই মনসুর ভাই, আপনার যে চিঠিটি পেয়েছি আমি খুবই আনন্দিত হয়েছি। চিঠিটি পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। স্বামী কথা যদি না শোনে, মেয়েকে বলবেন, স্বামী কথা যদি না শোনে মেয়েকে বলবেন বাড়িতে একটা টবে, সেটা ছাদের উপরেই হোক বা বাড়ির বারান্দাতেই হোক, টবের মধ্যে একটা ছোট কলা গাছ পুঁততে প্রতি বৃহস্পতিবার প্রতিদিন জল দিতে বলবেন। আর প্রতি বৃহস্পতিবার কিছু হলুদ ফুল, কিছু হলুদ রঙের প্রসাদ যেটা করবেন, মানে যেটা ভোগ দেবেন, কিছু হলুদ সুতো, কিছু হলুদ ফল, কিছু হলুদ রঙের বস্তু যেমন পিতলের টুকরো ইত্যাদি আপনার মেয়েকে বলবেন ওই কলা গাছের চারপাশে 7 বার ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে কলা গাছের টবের নিচে রেখে নমস্কার করে নিজের মনের কামনাটি জানাতে, যে আমার স্বামী যাতে ভালো হয়, কথা শোনে, সেটি করতে বলবেন। অতি অবশ্যই আপনার মেয়ে ফল পাবে। এটা করে দেখতে বলবেন। তবে টোটকাটি প্রতি বৃহস্পতিবার মিনিমাম 3 মাস করা উচিত, কমপক্ষে 3 মাস, 90 দিন এটা স্পান। 90 দিনের মধ্যে যতগুলো বৃহস্পতিবার পরে করতে বলবেন। আর যদি প্রতিদিন সে পারে এটা করতে, এই টোটকাটি করতে, তাহলে তো খুবই ভালো হয়। যাই হোক, আরেকটি চিঠি এসছে যে আমার বাচ্চা ছেলেটি প্রায় রোগে ভোগে, খুব রোগ হয়, আজ এই রোগ, কাল সেই রোগ, পরশু অমুক রোগ, তরশু তমুক রোগ, এরকম হচ্ছে, কি করব? শান্তনুদা, আমি অনেক ডাক্তার দেখিয়ে ক্লান্ত, কিন্তু এই রোগ পিছু ছাড়ে না। আজকে এটা ঠিক হচ্ছে তো কালকেই ওটা শুরু হয়ে যাচ্ছে। আমি অনেক তাবিজ পড়িয়েছি, উনি অনেক তাবিজ পড়িয়েছেন, অনেক মন্দির মসজিদ থেকে তাবিজ এনে পড়িয়েছেন, কিন্তু কিছুতেই এই রোগের থেকে মুক্তি পাচ্ছেন না। আমি এটা শুনে খুবই দুঃখ লাগছে। আপনার বাচ্চার কচি শিশু রয়েছে, বাড়িতে বাচ্চা রয়েছে, আমি বাচ্চাদের খুব ভালোবাসি। যাই হোক, একটা কথা মা শুনে রাখুন, আপনাকে বলছি আজকে, আপনার শিশুর এই তাহলে রোগের থেকে ছুটকারা অবশ্যই পাবে, 100% পাবে। একটা রূপোর কয়েন কিনে নিয়ে আসবেন। আপনার সোনা রূপোর দোকান থেকে একটি রূপোর কয়েন, সেটি যেন সঠিক রূপোর কয়েনই হয়, কোন রকম ভেজাল রূপোর কয়েন না হয়। সঠিক রূপোর কয়েন দরকার হলে অর্ডার দিয়ে বানাবেন, অর্ডার দিয়ে রূপোর ছোট কয়েন বানিয়ে নিয়ে আসবেন।
সেই রূপোর কয়েনটি আপনার শিশুটির হাতে দিয়ে কোনো মৃতদেহ যেটা খাটে শোয়ানো আছে, বাঁধা আছে এবং সব যাত্রার জন্য সব যাত্রীরা প্রস্তুত হয়ে রয়েছেন, এরকম কোনো মৃতদেহ তার উপরে ওর হাতের মধ্যে মুঠো করে দেবেন। সেই মুঠোটার থেকে বলবেন ওই মৃতদেহের উপরে কয়েনটি ফেলে দিতে, ডান হাত দিয়ে বা বাঁ হাত দিয়ে কয়েনটি ওই মৃতদেহের উপরে ফেলে দিতে। যদি এটা করতে পারেন তাহলে আপনার বাচ্চার প্রায় ভোগা আপনার বাচ্চার চিরতরে বন্ধ হয়ে যাবে, আর আপনার বাচ্চা প্রায়শই রোগের খপ্পরে পড়বে না এবং সুস্থ শরীরে ভালোভাবে থাকবে। আর একজন লিখেছেন, তুহিন সামন্ত লিখছেন, নজর লাগার একটা চিঠি লিখেছেন যে, নমস্কার দাদা, আমি আমার বাচ্চার জন্য চিঠি লিখছি, ইমেলটি লিখছি। বাচ্চার প্রায় নজর লাগে, নজর দোষ কাটানোর অনেক কিছু আমরা পরখ করেছি, কিন্তু কোনোটাতেই আমার এটার থেকে আমরা ছুটকারা পাইনি বা আমরা উপকৃত হইনি। তা আপনি কিছু একটু করুন। তা আমি জানাচ্ছি, এই প্রসঙ্গে জানাচ্ছি যে এটা করতে পারেন তুহিন বাবু, বা আপনারা যারা এই নজর দোষের সমস্যা, বাচ্চাদের নজর দোষের সমস্যায় ভুগছেন, 9টি কাঁচা লঙ্কা নেবেন এবং আপনারা 9টি খুচরো পয়সা নেবেন এবং 3 টুকরো ফিটকিরি, 9টি কাঁচা লঙ্কা, 3 টুকরো ফিটকিরি এবং 9টি খুচরো পয়সা, 1 টাকার কয়েন, এগুলো ওর মাথার উপরে 18 বার ঘোরাবেন। মাথার উপর থেকে সারা বডিতে 18 বার ঘোরাবেন, ঘড়ির কাটার মতো 18 বার, মানে মাথা থেকে একদম পা অবধি এরকম হাতে নিয়ে নেবেন, নিয়ে মাথা থেকে পা অবধি 18 বার ঘুরিয়ে, যাতে শরীরের সঙ্গে লাগিয়ে কিন্তু ঘোরাবেন, শরীরের সঙ্গে যেন টাচ লাগে এরকম ভাবে ঘোরাবেন। ঘুরিয়ে আপনারা নিয়ে গিয়ে কোনো যেখানে 4টে রাস্তার মুখ এক হয়েছে, যেটা আমরা চৌমাথা বলি, সেই চৌমাথায় গিয়ে এই হাত থেকে সেই জিনিসগুলোকে একটুখানি ছড়িয়ে ফেলে দেবেন। একদম যেখানে জয়েন্ট হয়েছে 4টে রাস্তা জয়েন্ট হয়েছে, সেখানে ওই 9টি কাঁচা লঙ্কা, 9টি খুচরো পয়সা এবং 3 টুকরো ফিটকিরি, ওই যেটা আপনারা বলালেন, সেটা নিয়ে গিয়ে আপনারা চৌমাথার মধ্যে ফেলে হাতটা পরিষ্কার করে নেবেন। ব্যাস, আপনাদের নজর দোষ থেকে বাচ্চা একদম সিকিউর হয়ে যাবে, বাচ্চাদের আর নজর লাগবে না চট করে। আর যদি নজর লাগে আবার ফের টোটকার নিয়ম হচ্ছে মাঝে মাঝে রিনিউ করা, মাঝে করা, যখন দরকার হবে টোটকাটি করবেন, অতি অবশ্যই ফল পাবেন। আর অসীম মালাকার আপনি লিখেছেন কানপুর থেকে, আপনি কানপুরে থাকেন, আপনি ডিফেন্সে চাকরি করেন। অসীম মালাকার আপনি লিখছেন যে, দাদা, আমার বাচ্চার এমন একটা কিছু হয় যাতে প্রায় সবকিছু যেন বেঁধে যায়, দুষ্টুমি খুব বেড়ে যায়, অবাধ্য হয়ে যায়, জেদি হয়ে যায়, কথা শুনতে চায় না, পড়াশোনা করে আসে না, স্কুলে পাঠাই ঠিকমতো লিখে আসে না, মাস্টারমশাইদের কাছে কথা শুনতে হচ্ছে, ঘরে অশান্তি হচ্ছে। কি এর থেকে টোটকা বাঁচার উপায়টি আপনি আমাদের বলে দিন। তো অসীমবাবু নমস্কার, আপনি কানপুরে থাকেন, অনেক দূরে থাকেন, আপনার কথা আমার
যদি কখনো কলকাতায় আসেন নিশ্চয়ই আমার চেম্বারে আসবেন। অসীম বাবু, এই প্রসঙ্গে একটা ছোট্ট টোটকার কথা আপনাদের বলে দিই। মঙ্গল, বৃহস্পতি, শনি একটি সপ্তাহে, মঙ্গল, বৃহস্পতি, শনি, পরের সপ্তাহে সোম, বুধ, শুক্র, পরের সপ্তাহে সোম, বুধ, শুক্র, প্রথম সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি, তারপরের সপ্তাহে সোম, বুধ, শুক্রবার, মোট 6 দিন। মোট 6 দিন আপনি অতি অবশ্য সন্ধ্যেবেলায়, যদি আপনি নিজে পারেন খুব ভালো হয়, যদি না পারেন তাহলে আপনার স্ত্রীকে বলবেন যে টোটকাটি বাচ্চাটির মাথার উপরে করে দিতে। স্ত্রী বা আপনি যেই করুন না কেন, বাচ্চাটিকে ভালো করে মাথার যে চুল আছে সেই চুল ভালো করে আঁচড়ে দেবেন, মাথার চুল ভালো করে আঁচড়িয়ে দেবেন। আঁচড়িয়ে দিয়ে ওর সারাটা শরীর উলঙ্গ করে দেবেন, সারাটা শরীর উলঙ্গ করে দেবেন, কোনো জামা প্যান্ট কিছু যেন পরা না থাকে। তাবিজ কবজ যদি কিছু থাকে খুলে দেবেন, তাবিজ কবজ যদি কিছু থাকে খুলে দেবেন। হাতে এক মুঠো রক সল্ট বা সন্দব লবণ নেবেন, একদম ডাস্ট গুঁড়ো করা, অতি মিহি করা সন্দব লবণ 1 মুঠো নেবেন। নিয়ে বাচ্চাটিকে নিয়ে সোজা বাথরুমে চলে যাবেন। গিয়ে বাচ্চাটির মাথাটি বাঁ হাত দিয়ে এই ঘাড়ের কাছটা হালকা করে ধরবেন, ধরে মাথার উপরে একদম টাচ করে, মাথার উপরে স্পর্শ করে করা অবস্থায় সেটিকে 3 বার ভালো করে ঘোরাবেন। 3 বার ভালো করে ঘুরিয়ে 3 বার যেই শেষ হলো, উপর থেকে হাতটি নিয়ে আপনারা যে আমাদের যে পটি করি যে প্যান, সেই প্যানের মধ্যে আপনারা লবণটি পুরোটা হাত ঝেড়ে পুরোটা ফেলে দেবেন এবং ফ্লাশটি চালিয়ে দেবেন। যদি ফ্লাশের ব্যবস্থা না থাকে তাহলে আগে থেকে সংগ্রহ করে রাখবেন 1 বালতি জল, সেইটি জলটি ওই নুনের উপর দিয়ে পুরো ধুয়ে দেবেন। 6 দিন এই টোটকাটি করুন। প্রথম সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি, দ্বিতীয় সপ্তাহে সোম, বুধ, শুক্র। এই 6 দিন এই টোটকাটি করুন। যত বড় তান্ত্রিক কাজ করা হয়ে থাকুক না কেন আপনার বাচ্চার উপরে, যত বড় তান্ত্রিক কাজ করা হয়ে থাকুক না কেন আপনার বাচ্চার উপরে, যত বিষ চোখের নজর লেগে থাকুক না কেন আপনার বাচ্চার উপরে, যত কিছু খাইয়েই দিক না কেন আপনার বাচ্চাকে, ভ্যানিশ হয়ে যাবে, তুরন্ত ভ্যানিশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। 100% গ্যারান্টি, কিচ্ছু থাকবে না। কোন তান্ত্রিকের কোন কারিগরি আপনার বাচ্চার উপরে আর ফলবতী হবে না। এটি আমার গুরু মশাই দেওয়া অনবদ্য একটি অঘরী তন্ত্র। আপনার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আপনার বাচ্চা বাড়বে, খেলবে, হাসবে, আমার আশীর্বাদ হবে। বাচ্চাদের যে কষ্ট দেয় তার সে মানুষ না, যে বাচ্চাদের দিকে বিষ নজরে রাখে সে মানুষ না, যে বাচ্চাদের কষ্ট দিয়ে নিজে আনন্দ পায় সে মানুষ না, এটাই আমার মনে হয়। মা তাকে কখনো ভালো রাখবেন না, এটুকুনি জানবেন। আর আরেকটা জিনিস নজর কারো করবেন, আপনি যেই মুহূর্তে টোটকাটি করবেন, যিনি এটা করেছেন আপনার কাছাকাছি লোক যদি হন, তিনি তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়বেন, ওই বুমেরাং গিয়ে তার শরীরে ভেদ করে চলে যাবে। এত বড় কথা, এত বড় গ্যারান্টি দিয়ে আমি বলছি। যাই হোক, ভালো থাকবেন, আগামী ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন। অতি অবশ্যই যদি আমাকে দেখানোর প্রয়োজন মনে করেন, বুকিং করে সঠিক জন্ম, সময়,
সঠিক জন্মদিন, মাস, বছর এবং সঠিক জন্মের স্থান দিয়ে বুকিং করে আমাকে দেখাবেন। ভালো থাকবেন। নমস্কার।